আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। একসময় ঢাকায় সিনেমার পর্দায় যার উপস্থিতি মানে ছিল দর্শকদের বাড়তি আগ্রহ, নায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে যিনি পেয়েছিলেন ব্যাপক পরিচিতি, সেই চিত্রনায়িকা একা আজ নির্মম বাস্তবতার মুখোমুখি। বর্তমান সময়ে তার সাম্প্রতিক অবস্থার বিস্তারিত জানতে ফলো দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। একসময় যার ক্যারিয়ার ছিল বেশ উজ্জ্বল, কিন্তু জনপ্রিয়তার সেই সময়টা খুব বেশি দিন স্থায়ী হয়নি। এরপর ধীরে ধীরে সিনেমা থেকে হারিয়ে গিয়েছেন নায়িকা একা। আর তার পরবর্তী জীবনের কিছু ঘটনা এতটাই আলোচিত হয়েছিল যা অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য। 1999 সালে কাজী হায়াৎ পরিচালিত ধর ও তেজি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের নজরে এসেছিলেন এই একা। বিশেষ করে তেজি সিনেমায় নায়ক মান্নার বিপরীতে অভিনয় করে তিনি জনপ্রিয় নায়িকাদের কাতারে উঠে আসেন। এরপর মান্না, রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও সাকিব খানের মতো তারকাদের সঙ্গে অন্তত 30টি সিনেমায় অভিনয় করেছেন তিনি, কিন্তু এই সাফল্যটা তিনি ধরে রাখতে পারেননি। একসময় একে একে কমতে থাকে সিনেমার কাজ। অবশেষে 2008 সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা বাহাদুর সন্তান। এরপর যেন পর্দা থেকে হারিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু এখানেই গল্পের সবচাইতে অন্ধকার অধ্যায়। দীর্ঘদিন পর 2021 সালে হঠাৎ করে নেতিবাচক খবরের শিরোনামে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী একা। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ তার বাসায় অভিযান চালালে ব্যাপক পরিমাণে মাদকদ্রব্য পায়। এই ঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে এবং আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে তার জীবনে নেমে এসেছে এক কঠিন অধ্যায়। টাকার অভাবে খুবই বাজেভাবে দিনাতিপাত করতে হচ্ছে জনপ্রিয় নায়িকা একাকে। একসময় যে অভিনেত্রীকে বড় পর্দায় দেখার জন্য দর্শক অপেক্ষা করতেন, কিন্তু সেই অভিনেত্রী নিজের হাতে কেন এত সুন্দর ক্যারিয়ার ধ্বংস করেছেন সেটি আজ অনেকের প্রশ্ন। এই উত্তরটা হয়তো কখনোই দিতে পারবেন না নায়িকা একা। এ ছিল আমার হাতে থাকা সর্বশেষ বিনোদন জগতের আপডেট। প্রতিনিয়ত তারকাদের জীবনের অজানা গল্প জানতে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।